WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য স্পেশালি যে তোমাদের সিরিজটা শুরু করেছিলাম ইন্টারভিউর প্রশ্নপত্র বা ইন্টারভিউর জন্য যে ধরনের প্রশ্ন উত্তর শুরু করেছিলাম তোমাদের জন্য সিরিজ নাম্বার আজকে 2 চলবে, ঠিক আছে। পার্ট 1 হয়ে গেছিল, আজকে পার্ট 2, মানে এক কথায় WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। দেখো এটা আগের দিন একটু ভুল গেছিল হয়তো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য স্পেশাল ইন্টারভিউ, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমাদের জন্য আজকে পার্ট 2। আজকে সমস্ত প্রশ্ন আজকে দেখে নেবে। এর পাশাপাশি তোমাদেরকে বলেছিলাম ডেমো ক্লাস এগুলো চলছে। যদি সব থেকে স্পেশাল 200 থেকে 500-র মধ্যে, মানে 200 থেকে 500-র মধ্যে সব থেকে টপ লেভেলের যে প্রশ্নগুলো তোমাদের আসার মতন সেগুলো তোমাদের জন্য স্পেশালি দিয়ে দেবো। এক কথায় কীভাবে ইন্টারভিউ দিতে করে সমস্ত রকম প্রসেস তোমাদেরকে দেখাবো। সমস্ত অনলাইন ব্যবস্থা রয়েছে, অনলাইনে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। তোমাদের কোর্সের ব্যবস্থাও করেছি যাতে পুরো 100% প্যাকেজটা তোমাদের জন্য দিতে পারি। তো সমস্ত রকম ব্যবস্থা তোমাদের জন্য করে দিচ্ছি। তাই স্পেশালি আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে সেগুলো ভালো করে দেখে নাও। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে, তাই কেউ পিছিয়ে পড়ে থেকো না। কারণ এখনই তোমরা যদি ভালো করে রেডি না হয় তাহলে ভোটের পরে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে, তখন তুমি কিন্তু আর গোছাতে পারবে না, শিখে নিতে পারবে না। তাই এখন থেকে তোমার এই যে ফাঁকা সময়টা, 1 মাসে তোমাদের কোর্স থাকবে, 1 মাসের টোটাল প্যাকেজটা তোমাদের শিখিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি বেস্ট পশ্চিমবঙ্গের সেরা PDF সহ তোমাদের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হলো, সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। তাহলে চলো প্রত্যেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে শিখে নাও। SSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ইন্টারভিউ যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট টাইপের প্রশ্নগুলো নিয়ে আসবে বলেছিলাম, আজকে পার্ট 2 WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য স্পেশাল প্রশ্ন। মানে এর আগের দিন তোমাদের পার্ট 1 দিয়েছিলাম, যতটা ইম্পর্টেন্ট ছিল আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু পরীক্ষা আসার মতন। আর শেষে তোমাদেরকে অনেক কথাই বলবো যেগুলো তোমাদের প্রত্যেকে জানাটাও খুব প্রয়োজন। কারণ কি, আজকে ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন থাকছে, তার মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু কথাও বলবো। দেখো, তুমি যদি অফিসে দেরি করো, এর আগের 15টা হয়ে গেছিলো, আজকে 16 দাগের থেকে আমরা শুরু করেছি। যদি তুমি যদি অফিসে দেরি করে পৌঁছাও তাহলে কি করবে? তোমাকে যদি স্যার যদি জিজ্ঞাসা করে তুমি তখন কি উত্তর দেবে? ইন্টারভিউ হলে তখন তোমাকে উত্তর দিতে হবে। বারবার যে স্যার বলতে এমনটা নয়, বলবে আমি আগে, মানে প্রথমে শুরুতে স্যার বলেই নেবে, স্যার আমি আগে থেকেই চেষ্টা করব সময় মধ্যে পৌঁছাতে। যদি কখনো দেরি হয় তাহলে সিনিয়রকে জানিয়ে দুঃখ প্রকাশ করব এবং কাজ দ্রুত পূরণ করব। বোঝা গেল? এই উত্তরটা তোমরা দেবে। পরবর্তী যদি প্রশ্নটা তোমরা খেয়াল করো যে অনেস্ট, সৎ হওয়া কেন গুরুত্বপূর্ণ, মানে সৎ হওয়া কেন গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন করে তখন তুমি উত্তর কী দেবে? সততা বিশ্বাস তৈরি করে। সরকারি চাকরিতে মানুষের আস্থা বজায় রাখতে সৎ থাকা খুব জরুরি। এই উত্তরটা তোমাকে কিন্তু সঠিকভাবে দিতে হবে, ঠিক আছে। মানে একদম খুব হাসি মানে বিশাল যে হাসবে এমনটা নয়, মিষ্টি হাসি রেখে তুমি কথাগুলো বলবে, ঠিক আছে। যদি জিজ্ঞাসা করো তোমাকে টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, তখন তুমি উত্তর দেবে সময়কে সঠিকভাবে ভাগ করে কাজ শেষ করার প্রক্রিয়াকে টাইম ম্যানেজমেন্ট বলে, ঠিক আছে। এই উত্তরগুলো তুমি দেবে। এবার যদি তোমাকে প্রশ্ন করে তুমি কি নতুন কিছু শিখতে আগ্রহী, যদি প্রশ্ন করে যদি তুমি কি নতুন কিছু শিখতে আগ্রহী, তখন তুমি বলবে হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ আমি সবসময় নতুন কিছু শিখতে চাই যাতে নিজের দক্ষতা বাড়াতে পারি, ঠিক আছে, নিজের দক্ষতা বাড়ানোর জন্য আমি নতুন কিছু সবসময় শিখতে চাই, বলবে। এবার যদি প্রশ্ন করে তোমাকে যে একজন ভালো কর্মচারীর গুণ কি কি থাকা দরকার, এরকম যদি প্রশ্ন করে তখন বলবে উত্তরে সততা, সময়ানুবর্তিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং টিমওয়ার্ক, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলি যে এটা খুবই প্রয়োজন তোমাদের জন্য, যেটা বলেছিলাম স্পেশাল, আমি কোনো রকম ফ্রিতে শেখাবো না, আমি আগের থেকে বলে দিয়েছি এগুলো তোমাদের জন্য স্পেশালি কিছু ডেমো আসছে, ঠিক আছে। এবার স্পেশালি তোমাদেরকে প্রত্যেকে তোমরা যারা কোর্স নেবে, ঠিক আছে, তোমরা যারা কোর্স নেবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে একদম ফুল কী হয়, অনেক সময় অনেকে কোর্স ফ্রিতে শেখায়, ঠিক আছে, ফ্রিতে দিলে কি হয় অর্ধেক করাবে অর্ধেক করাবে না, ফুল জিনিসটা তোমাকে কখনো দিতে চাইবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে সম্পূর্ণ কোর্সটা তোমাদেরকে আগেও বলে নিয়েছিলাম, সম্পূর্ণ দায়িত্ব সহকারে সমস্তটাই তোমাদেরকে ক্লিয়ার করানো হবে। এবং এর পাশাপাশি এখন অনলাইনে তো ব্যবস্থা রয়েছে, অনলাইনেই তোমাদের কিন্তু অফলাইনের মতো সমস্ত ব্যবস্থা থাকবে, সব কিছু শিখিয়ে দেওয়া হবে, টেনশন না হবে। সম্পূর্ণ 1 মাসের মধ্যে তোমাকে টোটালটা শিখিয়ে দেওয়া হবে, টোটাল যা প্রশ্ন, ঠিক আছে। মোটামুটি টোটালে আমি চেষ্টা করছি মানে 200 থেকে 300 প্রশ্ন, একদম সলিড প্রশ্ন, বেশি প্রশ্ন রাখা হবে না, প্লাস PDF থাকে, হাই লেভেল PDF থাকবে, ঠিক আছে। সেটাও তোমাদের অফলাইন মানে আর কি তোমরা যারা কোর্স নেবে তাদেরকে জন্যই দেওয়া হবে, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের মানে যেভাবে সব থেকে বেস্ট পরিমাণে ইন্টারভিউ প্রশ্ন দেওয়া হয়, যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলি বেছে বেছে তোমাদের দেওয়া হবে এবং কী করে কী কথা বলতে হবে না হবে সমস্ত কিছু তোমাকে গাইডও করা হবে, ঠিক আছে।
অফলাইনটা এই মুহূর্তে চালু করছি না, অনলাইনেই তোমাদের সমস্ত ব্যবস্থা থাকছে। মানে আর কি সমস্ত ব্যবস্থা করে দেবো, কী করে বসতে হবে সমস্ত কিছু। আর যদি অফলাইনটা করতে পারি তাহলে পরবর্তীকালে জানাবো, ঠিক আছে। কিন্তু অনলাইন হচ্ছে গিয়ে আমি যেটা বললাম, অনলাইনে তোমাদের সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দেবো। যদি জিজ্ঞাসা করে, চলো পরবর্তী প্রশ্ন দিকে আমি ফিরে আসি, আমি গ্রুপে জানাবো, তোমার গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও, সমস্ত সেখানেও আপডেট আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে। চলো 21 দাগের প্রশ্ন কি, অফিস অ্যাটিটিউড। অফিস অ্যাটিটিউডটা কি যদি জিজ্ঞাসা করে তখন তুমি কি বলবে? বলবে অফিসে ভদ্র আচরণ, নিয়ম মেনে চলা, সিনিয়রদের সম্মান করা এবং সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করাকে অফিস অ্যাটিটিউড বলে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়। এর পরবর্তী চলো আমরা 22 জায়গাটা খেয়াল করব। যদি বলে যদি হঠাৎ অনেক কাজ এসে পড়ে তাহলে কি করবে? হঠাৎ বিশাল কাজ এসে পড়লো তখন তুমি কি করবে? তুমি বলবে আমি কাজগুলো প্রাধান্য অনুযায়ী ভাগ করব এবং একে একে শেষ করব, মানে একে একে শেষ করব, তোমার সেটাই হচ্ছে প্রধান মানে আর কি লক্ষ্য হবে। এবার যদি বলে প্রেশার হ্যান্ডেল করার উপায় কি? যদি কখনো প্রেশার আসে তখন তুমি সেগুলোই প্রেশারটাকে কীভাবে করে হ্যান্ডেল করবে, ঠিক আছে। তো তুমি বলবে শান্ত থেকে পরিকল্পনা করে কাজ করলে চাপ কমে যায়, এই কথা তুমি সুন্দর করে বলে দেবে। আর প্রতি কথায় যে স্যার বলতে হবে এমনটা নয়, বা তুমি বলতে হবে স্যার হ্যাঁ এই বিষয়টা এরকম, ব্যাস হয়ে গেল। মানে তুমি যেন স্যারকে সঠিকভাবে রেসপেক্ট দিচ্ছ বা সম্মান দিচ্ছ কথা উত্তরের মধ্যে, হ্যাঁ সম্মান দিয়ে কথা বলছো, এটা যেন খুব স্যাররা বুঝতে পারে বা স্যাররা সেই জিনিসটা ফলো করবে, ঠিক আছে। দেখো তুমি কি মাল্টিটাস্কিং করতে পারো? মানে মাল্টি যে টাস্কিং যে কাজগুলো, ঠিক আছে, সেগুলো কি তুমি করতে পারবে? এরকম যদি প্রশ্ন করে বলবে হ্যাঁ স্যার, তবে আমি একসাথে কাজগুলো পরিকল্পনা করে সঠিকভাবে শেষ করার চেষ্টা করি, এভাবে তুমি বলবে, ঠিক আছে। এবার মাল্টিটাস্কিং মানে অনেক কাজ যদি একসাথে পড়ে এরকমই ব্যাপারটা আর কি দাঁড়াচ্ছে, ঠিক আছে। অনেক অ্যাঙ্গেলে প্রশ্ন করতে পারে, সেই অ্যাঙ্গেলগুলি তোমাদের সামনে তুলে ধরছি। যদি কোনো কাজ বুঝতে না পারো তখন কি করবে? বলবে তুমি কি যদি না বুঝতে পারো কি করবে, বলবে তুমি আমি সিনিয়র বা সহকর্মীর সাহায্য নেবো এবং শিখে নেব টোটালটা, ঠিক আছে। তো এই হচ্ছে তুমি সিনিয়রদের জানাতে পারো, সহকর্মীর সাথে সাহায্য নিতে পারো, শিখে তুমি নেবে অবশ্যই, তাই না? না শিখে নিলে হবে কী করে? এবার যদি বলে অফিস ফাইল হ্যান্ডেলিং কিভাবে করবে? এবার তখন তোমাকে উত্তর দিতে হবে কি, ফাইলগুলো সঠিকভাবে সাজিয়ে নম্বর অনুযায়ী এবং নিয়ম মেনে সংরক্ষণ করব, ঠিক আছে। অফিস ফাইল হ্যান্ডেলিং এইভাবে তুমি কিন্তু করবে। তো এইভাবে বিষয়গুলো আর কি থাকবে। তো এর পাশাপাশি যদি 27 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো, যে অ্যাটেন্ডেন্স গুরুত্বপূর্ণ কেন? মানে তুমি যখন চাকরি করবে তখন প্রত্যেক দিন যাওয়াটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নিয়মিত উপস্থিত কাজের ধারাবাহিকতা বজায় রাখে, এটা তুমি বলবে, ঠিক আছে। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ওয়ার এথিক্স কি, তখন তুমি বলবে কাজের প্রতি সততা, দায়িত্বশীলতা এবং সঠিক আচরণই ওয়ার্ক এথিক্স বলা হয়, এইভাবে বলে দেবে আর কি, ঠিক আছে। এর পরবর্তী যদি এই প্রশ্নটা করে, যদি কোনো সহকর্মীর সাথে ঝগড়া হয়, যদি দেখো কোথাও সহকর্মী ঝগড়া করছে, তখন তুমি কী করবে? বলবে আমি শান্তভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করব এবং কাজের পরিবেশ নষ্ট হতে দেব না, মানে যে কাজকর্ম যে চলছে অফিসে সেই কাজকর্ম আমরা কিন্তু নষ্ট হতে দেব না। এবার পরবর্তী প্রশ্ন যদি চুপ করে বসে স্যাররা, যে গভর্নমেন্ট অফিসে যে ডিসিপ্লিন কেন দরকার, গভর্নমেন্ট অফিসের ডিসিপ্লিন কেন প্রয়োজন? এই প্রশ্নের উত্তরটা দেবে যে শৃঙ্খলা থাকলে কাজ দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন হয়, উত্তরটা দিয়ে দেবে। এবার যদি প্রশ্ন করে, যেহেতু গ্রুপ সিতে টাইপিংয়ের একটা ব্যাপার রয়েছে, টাইপিং স্পিড কত তোমার যদি জিজ্ঞাসা করা হয়, তুমি সত্যি অনুযায়ী বলবে, ঠিক আছে। সত্যি অনুযায়ী বলবে, যেমন 30 থেকে 40 ওয়ার্ড পার মিনিট, এবার বলে দেবে তোমার অনুযায়ী তুমি বলবে আর কি। এবার তোমার অনুযায়ী তুমি যতটা পারো সেটা বলবে আর কি, ঠিক আছে। যদি জিজ্ঞাসা করে এমএস এক্সেল কোথায় ব্যবহার হয়, ঠিক আছে, তখন তুমি বলবে ডাটা সংরক্ষণ, হিসাব নিকাশ এবং রিপোর্ট তৈরিতে ব্যবহার হয়। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে পাবলিক তোমার ডিলিং কি, মানে পাবলিককে তুমি কি করে ডিল করবে আর কি, তুমি বলবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে তাদের সমস্যা সমাধান করাকে পাবলিক ডিলিং বলে, ঠিক আছে। তাকে পাবলিকের সাথে মানে সমস্যাকে সমাধান একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে যে সমাধান করাটাকে পাবলিক ডিলিং বলে, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্ন আসতেই পারে তোমার জন্য, যদি তোমার কাজ অন্য কেউ নিজের নামে নেয়, মানে তুমি কাজ করেছো, ক্রেডিট যদি অন্য কেউ নিয়ে নেয়, তখন তুমি কি করবে?
বলবে যে আমি শান্তভাবে বিষয়টি সিনিয়রদেরকে সিনিয়রকে জানাবো, বাস তুমি জানিয়ে দেবে যে আমার আমার যেটা কাজ করেছি অন্যরা ক্রেডিট নিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবার যদি বলা হয় যে মোটিভেশন আসলে কি, মোটিভেশন কি, বলবে যা আমাদের কাজ করতে উৎসাহ দেয় সেটাই মোটিভেশন, ঠিক আছে। এবার লাস্টে কিছু টিপস দেবো, সেই টিপসগুলো কি, যেমন শেষ মুহূর্তের যে স্মার্ট টিপস যেগুলো তোমার জানাটা খুব প্রয়োজন। প্রশ্ন না যদি বুঝতে পারো, সেটা কোনো একটা প্রশ্ন করলো, ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পারলে না মনে করো, ঠিক আছে, ইন্টারভিউ হলে প্রশ্ন না বুঝতে পারলে অবশ্যই বলবে প্লিজ রিপিট দ্য কোশ্চেন। ইংলিশে যদি বলার যদি না কমফোর্টেবল হও তাহলে অবশ্যই স্যার বলবে যে স্যার প্রশ্নটি আরেকবার বলুন, এরকম করে, বা প্লিজ রিকোয়েস্ট টাইপের, স্যার প্লিজ স্যার স্যার প্লিজ আরেকবার প্রশ্নটি করুন, এরকমভাবে বলতে পারো, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করা হয়, মানে মানে এগুলো আর কি তোমার টিপস, কিছু স্মার্ট টিপস, কি প্রশ্ন করবে না, জাস্ট তোমাকে বলছি আর কি। অ্যান্সার ছোট হোক কিন্তু কনফিডেন্সের সাথে দেবে। অ্যান্সার ছোট্ট হোক, বেশি বড় হওয়ার দরকার নেই, অ্যান্সার ছোটই হোক, যেটা বড় বলার দরকার বড় বলবে, যেটা ছোট বলার দরকার বলবে, মানে একদমই যে বলবো যে একদম পারফেক্টটা দেওয়ার চেষ্টা করবে। অ্যান্সারটা ছোট হোক কিন্তু কনফিডেন্সের সাথে বলবে, যাতে স্যাররাও বুঝে যে না এই ছেলেটা দম আছে বা এই মেয়েটার দম আছে, ঠিক আছে। এবার যদি নেক্সট দেখো, এবার লাস্টে তো অবশ্যই উঠে আসার সময় থ্যাংক ইউ জানাবে, বা তুমি বলবে স্যার ধন্যবাদ, এভাবে বলে তুমি আসবে। যদি তুমি বাংলায় বলতে পারো, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ এবার ইংলিশে বলার থেকে তুমি বাংলায় বলে ধন্যবাদ স্যার, এবার বললে স্যাররা কিন্তু খুবই খুশি হবে, ঠিক আছে। আর বলার ভঙ্গি ঠিক রাখতে হবে, বলার ভঙ্গি অ্যাটিটিউড বেশি দেখাই দিলে তাহলে কিন্তু সমস্যা। বলার ভঙ্গিমা যেন একদম সঠিক থাকে, বেশি হিজুলি বিজুলি যেন করবে না, ঠিক আছে। মানে একটা স্যারকে রেসপেক্ট দিচ্ছ, ইন্টারভিউ হলে যে সমস্ত স্যাররা রয়েছে তাদেরকে রেসপেক্ট দিচ্ছ, এমন একটা ভাব যেন তোমার মধ্যে অবশ্যই থাকে, ঠিক আছে। স্যাররা যেন গর্বিত বোধ করে তুমি একটা ইন্টারভিউ, বা তুমি ইন্টারভিউ হলে গেছো, যে তুমি সত্যিই ভালো ছেলে অথবা একটা ভালো মেয়ে, যেন স্যাররা সেই জিনিসটা অন্তত অনুভব করে, সেই যে অনুভবটা যেন থাকে ওই জায়গাটায়। তো এই যে টোটাল বিষয় এক এক করে তাহলে 35টা পর্যন্ত তোমার জন্য নিয়ে আসলাম, পরবর্তীতে আবারও আসতে থাকবে, কন্টিনিউভাবে আসতে থাকবে, টেনশন নেই। প্লাস তোমরা যারা যারা কোর্স নিতে চাইছো অবশ্যই এক্ষুনি বুকিং করে ফেলো, কারণ আমি চাইছি প্রথম অনলি 100 জনের আশেপাশেকে নেব, কারণ গ্রুপে অনেক সদস্য হয়ে গেছে, প্রায় 300-400 মতন হয়ে গেল যারা তোমরা, আমি বলেছিলাম পরবর্তী দেখবো, তোমরা যারা ফার্স্টে বুকিং করে নিতে চাও তাহলে কেউ লেট করবে না, ঠিক আছে, কারণ তোমাদের জন্য বেস্ট লেভেল আমরা কিন্তু প্রোভাইড, কারণ ডাব্লিউপিতে কিন্তু প্রচুর সংখ্যক ভাই বোনদের, কিন্তু শত শত ভাই বোনদের কিন্তু আমি ইন্টারভিউ নিয়েছি, তো সেই অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু খুব ভালো একটা রেজাল্টও করেছে ইন্টারভিউতে। তো সেই অভিজ্ঞতা প্লাস দীর্ঘদিনের আমি যেহেতু পড়াচ্ছি, ঠিক আছে, 8-10 বছর থেকে পড়াচ্ছি তোমাদের চাকরির জন্য, তো স্পেশালি সেই অভিজ্ঞতার জন্য তোমাদের স্পেশাল তোমাদের জন্য নিয়ে আসলাম ইন্টারভিউ ক্লাস। অনলাইনে হবে, সমস্ত টপ লেভেলের কোশ্চেন তোমাদের জন্য থাকছে। তো তোমরা এক্ষুনি আর লেট না করে এক্ষুনি বুকিং করে ফেলো, তোমাদের যে কোর্সের সিস্টেমটা শুরু করেছি। তো এই রইলো, আর অবশ্যই আমাদের গ্রুপে অবশ্যই কথাবার্তা বলতে পারো, এর পাশাপাশি তোমাদের যেটা বলবো আমাকে ইনবক্সও করতে পারো, কারা কারা অ্যাডমিশন নিচ্ছ, ঠিক আছে। তাহলে ভিডিও এলো তো সম্পরিবার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। আর নেক্সট ভিডিও অবশ্যই আসবে, কিন্তু তার পাশাপাশি পরবর্তী থেকে কিন্তু শুধু অনলি কোর্সের ভিডিওই আসবে, ঠিক আছে, যাতে তোমরা সঠিকভাবে শিখতে পারো।